নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি করে দেখাবো কুমড়ো আলুর ছক্কার রেসিপি। এটা লুচিতে, রুটিতে, পরোটাতে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি হয়। এটা কোনো নতুনত্ব রান্না নয়, সাবেকি একটি রান্না। মা ঠাকুমাদের কাছে অনেকবার খেয়েছি বা দেখেছি। তো চলুন আজকে আমি কিভাবে করি সেটাই আপনাদের সামনে শেয়ার করব। আমি মিলি মজুমদার আবারও হাজির হয়ে গেছি আপনাদের সামনে আমার নতুন একটি ভিডিও নিয়ে মায়ের ছোঁয়া কুকিং চ্যানেলে। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। প্রথমে একটা পাকা কুমড়োর এক ফালি নিয়ে নিয়েছি। এই রান্নাটা কিন্তু পাকা কুমড়োতেই হয়। তো ভালো করে একটু ধুয়ে নিয়েছি। এরপরে উপরের যে আঁতিটা রয়েছে এটা আমি ফেলে দেবো, আর নিচের সবুজ অংশটা ফেলে ডুমো ডুমো করে কেটে নেব। দেখুন ঠিক এমন সাইজের করে ডুমো করে কেটে নিয়েছি। আর 3টে আলু ঠিক কুমড়োর সাইজেরই মতো কেটে নিয়েছি। আর নিয়েছি কিছুটা নারকেল কোড়া আর ছোলা, ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা আগে, সেটাই জল ঝরিয়ে নিয়েছি। চলুন রান্নাটা শুরু করে দিই। গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি আলু ভাজার জন্য। গ্যাসটা হাইতে দিয়ে তেলটা ভালো করে গরম করে নিতে হবে। দেখুন তেলটা ভালো করে গরম হয়ে গেছে। একটা খুন্তির সাহায্যে তেলটা স্প্রেড করে দিলাম। এরপরে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার সময় গ্যাসটা একদম লোতে রাখতে হবে। তো সব আলুগুলো দেওয়া হয়ে গেলে হাইতে দিয়ে আলুটাকে আমি ভেজে নেব ব্রাউন কালার করে। তো তার আগে একটু লবণ দিয়ে দেবো, তাতে কি হবে আলুটার স্বাদ খুব ভালো হবে। তো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এরপরে হাইতে দিয়ে ভেজে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে গোল্ডেন কালার চলে আসবে। দেখুন দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, উপরে একটা ক্রাঞ্চি ভাব এসে গেছে। আলুটা আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে নেব। বাকি যে তেলটা থাকবে সেই তেলে আমি কুমড়োটা ভেজে নেব। তো হয়ে গেছে। এই পর্যায়ে যারা আমার ভিডিওতে দেখছেন একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেকটা উৎসাহ দেয়। প্লিজ একটা লাইক করে পুরো ভিডিওটায় আমার সাথে থাকুন। সব কুমড়োটা দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু পরিমাণ মতো লবণ দিচ্ছি। তাতে কি হবে কুমড়োটাও কিন্তু খেতে খুব ভালো হয়, ভাজার সময় যদি একটু লবণ দেওয়া যায়। তো একদম গ্যাসটা হাইতে দিয়েই ভাজতে হবে। গ্যাসটা কিন্তু লো করলে কুমড়ো থেকে জল ছেড়ে যাবে, ভাজা হবে না। তো হাইতে দিয়ে দেখুন আমি ভেজে নিয়েছি, এর থেকে বেশি ডিপ ফ্রাই করবো না। তো কুমড়োটা সব তুলে নিয়েছি। কুমড়ো তুলে হয়ে গেছে। বাকি যে তেল আছে তাতে একটা ফোড়ন দিচ্ছি। দেখুন দিচ্ছি চা চামচের হাফ চা চামচ 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি, 2টো তেজপাতা। আর একটু নাড়াচাড়া করে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। তারপরের স্টেপে আমি আরেকটু ফোড়ন দেব। দেখুন হয়ে গেছে। গ্যাসটা একদম লোতে করে রেখে আমি কিছুটা হিং এখানে দিচ্ছি। যেহেতু নিরামিষ রান্না তাই একটু হিং দিলে খুব সুন্দর গন্ধ বেরোয়, খেতেও খুব অপূর্ব হয়। দিচ্ছি গ্রেট করা আদা। আদাটা আপনারা পেস্ট করেও দিতে পারেন। ও 5-6টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ফোড়নটাকে আমার কষিয়ে নিতে হবে। গ্যাসটা একদম লোতে করে। দেখুন হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা কুমড়ো আর আলুটা, দিয়ে ভালো করে কষাতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে এইভাবে কষিয়ে নিতে হবে। দেখুন তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজানো ছোলাটা, দিয়ে এরপরে ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। হয়ে গেছে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এরপর যে আমি কিছু মশলা দেব, শুকনো মশলা এর মধ্যে অ্যাড করব। এবারে আমি এর মধ্যে দিচ্ছি চা চামচের হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি জিরের গুঁড়ো চা চামচের 1 চা চামচ মতো, স্বাদ অনুযায়ী লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবেন, তাতে কি হয় কালারটা খুব সুন্দর হয়। আর দিয়ে দেব কিছুটা কোড়া নারকেল। কোনা নারকেলটা দিলে এই কুমড়ো আলুর ছক্কা খেতে কিন্তু খুব অসাধারণ হয়। একটু অবশ্যই কোড়া নারকেল এখানে দিয়ে দেবেন। দিয়ে ভালো করে একটু গ্যাসটা মিডিয়াম টু লোতে করে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোটা যত ভালো হবে রান্নাটা কিন্তু আমার তত ভালো হবে। অসাধারণ খেতে হয় রান্নাটা। যে কোনো নিরামিষের দিনে এই রান্নাটা করে দেখবেন, অসাধারণ খেতে লাগে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে আমার প্রায় কষানো হয়ে গেছে। তো এরপরে আমি উষম গরম জল দেব। খুব বেশি দেব না, কুমড়ো আলুর লেয়ার পর্যন্ত দিয়ে দেব। দেখুন দেওয়া হয়ে গেছে, আর জল দেব না। একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না কুমড়ো আলুটা সুসেদ্ধ হয়। গ্যাসটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রেখে দেব। ওই 15 মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট বাদে রান্নাতে আমি ফিরে আসছি। ঢাকনা খুলে দিয়েছি, টকবক করে ফুটছে। দেখুন আলু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একদম সুসেদ্ধ হয়ে গেছে। কুমড়ো তো সিদ্ধ হয়েছে। তো একদম শেষ পর্যায়ে আমার রান্নাটা চলে এসেছে। একটু ফুটতে দিতে হবে।
একদম শেষে আমি একটুখানি এখানে স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দেব। আর নিরামিষ রান্না একটু চিনি না দিলে কিন্তু স্বাদটা ভালো পাওয়া যাবে না, তাই চা চামচের হাফ চা চামচ মতো চিনি এখানে অ্যাড করলাম। দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব, আর কোনো ঢাকা দেব না, এইভাবে নেড়ে চেড়ে আমি একটু ফুটিয়ে নেব। গ্যাসটা মিডিয়ামে রেখে একটু ফুটিয়ে নিলে আর একটু মজিয়ে নিলেই আমি কিন্তু নামিয়ে নেব। তো এইভাবে একটু ফুটতে দিতে হবে। দেখুন অনেকটাই মজে এসেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে, মাখো মাখো একটা ভাব চলে এসেছে। লুচিতে পরোটাতে দুর্দান্ত লাগে, একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। তো একদম কমপ্লিট হয়ে গেছে আমার এই কুমড়ো আলুর দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি। একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি পরিবেশন করব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আমার রান্নাটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমার আপলোড হওয়া নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।